স্বাভাবিকের চেয়ে কম ওজনে বাচ্চা জন্মগ্রহণ করলে বিজ্ঞানের ভাষায় লো বার্থ ওয়েট বলা হয়। বিশেষজ্ঞ ডাক্তারদের মতে এই লো বার্থ ওয়েটের বাচ্চাদের চিকিৎসার ব্যয় বহুল হয়ে থাকে। কম ওজন নিয়ে জন্ম নেওয়া প্রায় ৬,০০০ নবজাতকের সফল চিকিৎসা করেছেন ডাক্তার শহীদুল্লাহ। লো বার্থ ওয়েট হচ্ছে বাচ্চার ওজন জন্মের সময় যে বাচ্চার ওজনটা থাকে তার নর্মাল যে ওজনটা থাকে তার ওজন চেয়ে কম। তার ওজন হচ্ছে আমরা 2.5 হলে আমরা নর্মাল ওজন বলি। যদি 2.5 এর নিচে হয় তাহলে হচ্ছে আমরা লো বার্থ ওয়েট, 5 এর নিচে হলে ভেরি লো বার্থ ওয়েট বলি। লো বার্থ ওয়েটের বাচ্চাদের চিকিৎসা সেবায় ব্যয়বহুল হওয়ায় অনেক নিম্ন আয়ের মানুষ চিকিৎসা করাতে না পেরে শোকাগ্রস্ত হয়ে পড়ে। আমাদের অনেক সময় আমাদের বীজ দিতে পারে না বা বীজ দিলেও অনেক কম দেয়। তারপরে কিন্তু যেহেতু আমার একটা নৈতিক দায়িত্ববোধ থেকে আমার কাজগুলো আমরা করি, ইনকিউবেটর লাগে, ওয়ার্মার লাগে, ফটোথেরাপি মেশিন লাগে, সবকিছু লাগে। কিন্তু আমার এখানে যেগুলো আছে সেগুলো লো কস্টের জিনিসগুলো আমি রাখছি। আল্লাহর রহমতে আমি চাই যে আমি এই যে কার্যক্রমটা আমি মৃত্যুর আগ পর্যন্ত এখানে চালাবো। ডাক্তারদের ভাষায় বাচ্চা জন্ম নেওয়ার সময় ২৫০০ গ্রাম বা ২.৫ কেজির কম হলে সেই বাচ্চা ঝুঁকির মধ্যে থাকে, আর এর চেয়ে ওজন যদি আরো কম হয় তাহলে মারাত্মক ঝুঁকি থাকে। দেশের এই ধরনের নবজাতকের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। বিশেষ করে গ্রামের প্রসূতিদের ক্ষেত্রে এ ধরনের বাচ্চা জন্মহার বেশি। 1 কেজির নিচে হয় তাহলে আমরা বলি এক্সট্রিমলি লো বার্থ ওয়েট। এবং এই বাচ্চাগুলো সাধারণত এই ইমার্জেন্সি থাকে কেন, যখন লো বার্থ ওয়েট বাচ্চাগুলো হয় তখন তাদের বেশ কিছু ডেফিসিট থাকে, মুভমেন্ট করতে পারে না, অক্সিজেন কাটতে থাকতে পারে তারপরে তারা ঠিক মতো খাইতে পারে না, তাদেরকে টিউব ফিডিং দেওয়া লাগে, তাদেরকে আলাদা একটা ম্যানেজমেন্ট দরকার হয়। এই লো বার্থ ওয়েটের বাচ্চাদের ক্ষেত্রে কটন তুলা, হট ওয়াটার ব্যাগ সহ ইনকিউবেটর তৈরি করে চিকিৎসা সেবা চালিয়ে যেতে হয়। কিছু কিছু ক্ষেত্রে বাচ্চারা অল্প দিনের মধ্যে স্বাভাবিক হতে থাকে, আবার অনেক ক্ষেত্রে মাসের পর মাস এমনকি বছর পেরিয়ে গেলেও কোনো উন্নতি হয় না। এই দীর্ঘ চিকিৎসার প্রক্রিয়ায় অক্সিজেন থেকে শুরু করে অনেক কিছুর প্রয়োজন হয়। আমি এলাকায় যেটা করি, আমি দীর্ঘদিন মা শিশু হাসপাতাল ছিলাম, ওখানে থাকা অবস্থা থেকে যে ট্রেনিংটা আমি পেয়েছি, আমি দেখলাম যে ওদের ওয়ার্মারটা খুব দরকার হয়। এবং ওয়ার্মার যেহেতু আমার এলাকার মানুষ আমাদের দিতে পারে না বা ওয়ার্মারের যে কস্টিংটা যেটা আসবে না, তখন আমি করি কি কটন এবং তুলা, আমরা যে তুলা পেঁচানোর পরে এটা হট ওয়াটার ব্যাগ ইউজ করি। আমি 2 পাশে বা 3 পাশে হট ওয়াটার ব্যাগ ইউজ করে একটা আর্টিফিশিয়াল আমি একটা ইনকিউবেটর তৈরি করি এবং সেইভাবে আমি কাজটা এখানে করি, যার জন্য আমার কস্টিংটা অনেক কমে যায়। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে কাজ করার সময় উপলব্ধি করতে পারেন লো বার্থ ওয়েট নিয়ে পৃথিবীতে আসা বাচ্চাগুলো সুচিকিৎসার খরচ এতটাই বেশি যে অভিভাবকরা নিঃস্ব হয়ে যান, যা দারুণভাবে ভাবিয়ে তোলে সফল এই চিকিৎসককে। আমার বাবার খুব ইচ্ছে ছিল যে আমি এলাকায় থাকি এবং এলাকার যে একটা মানে সেবা, সেই সেবাটা জন্য আমি চলমান রাখি। উনি আসলে নাই, তো উনি সবসময় চাইতেন যে উনি বাইরে থেকে রুগী ধরে আমাকে পাঠিয়ে দিতেন, আমার কাছে চেম্বারে পাঠিয়ে দিতেন। আমি বলতেন যে তুমি আমার এলাকার রুগীগুলো আগে দেখবা। যতটা সম্ভব খরচ সাশ্রয় করে চিকিৎসা দেওয়া শুরু করেন শহীদুল্লাহ। হাটহাজারী উপজেলার চৌধুরীহাট নার্সিং হোম এবং ফতেহাবাদ ক্লিনিকে ডাক্তার শহীদুল্লাহ নবজাতকদের স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন। রোগীর স্বজনরা জানান কখনো কম খরচে আবার কখনো বিনা খরচে চিকিৎসা সেবা দিয়ে আসছেন শহীদুল্লাহ। নৈতিক দায়িত্ব হিসাবে, বাবা মার ইচ্ছে হিসেবে আমি কিন্তু এলাকায় চেম্বার করছি এবং এখান থেকে আমার ইনশাল্লাহ আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি এখানে থাকতে চাই। আমি স্যারের কাছে সবসময় আসি, একটা ছেলে স্যার মেয়ে দুজনকে স্যার মানে হয়েছে পর্যন্ত স্যারের কাছে নিয়ে আসি, ওনার ট্রিটমেন্ট করাই, অনেক ভালো স্যারের চিকিৎসা। ডাক্তার শহীদুল্লাহ একসময় সৌদি আরবের আল আবরার হাসপাতালে ডাক্তারি করতেন। সুযোগ সুবিধা ও বেতন ছিল লোভনীয়, তারপরও নিজ এলাকার মানুষের সেবা করবেন বলে দেশে ফিরে আসেন। ইচ্ছে করলেই তিনি রাজধানীর বড় হাসপাতাল কিংবা বিদেশে চিকিৎসক হিসেবে কাজ করতে পারেন, কিন্তু তার ইচ্ছা এলাকার মানুষের সেবা করা। ওখান থেকে আমি 2 বছর পর আমার ট্রেনিং পরে আমার সার্টিফিকেট পাওয়ার পরে আমি 2007 সালের শেষের দিকে সৌদি আরবে যাই। তো ওখানে প্রায় 1 বছর সৌদি আরবে থাকার পরে মক্কাতে ছিলাম আমি একটা হাসপাতালে, আল আবরা হাসপাতাল। ওখানে হাসপাতালে থাকার পরে ওখানে আমি আসলে আমার মন টিকতেছিল না, সত্যি কথা। তখন আমি ওখান থেকে আমি চাকরি রিজাইন দিয়ে আমি অনেক টাকা, আমি বিশেষ করে আমি প্রায় 2-3 মাসের বেতন, কারণ ওখানে মক্কাতে তখন আমি একমাত্র চাইল্ড স্পেশালিস্ট ছিলাম।